আমাদের দেশের আইন এমন এক কাণ্ড করে দেখিয়েছে যে যমরাজ হয়তো ওপরে বসে নিজের মাথা টুকছে। বিহার থেকে ন্যায় বিচারের এমন এক তাজা খবর এসেছে যেটা শুনলে আপনিও ভাবতে বাধ্য হবেন। একটা কেস দায়ের হয় 1992 সালে, আর তার শুনানি আসে 2026-এ, পুরো 33 বছর পর। আর জানেন সাজা কাকে দেওয়া হয়েছে? এক 84 বছরের বয়স্ক বৃদ্ধকে, যেই বয়স্ক মানুষের চলার জন্য দুটো লাঠি আর 4 কাঁধের প্রয়োজন, আর তাকে আমাদের সিস্টেম বুক ঠুকে জেলে পাঠাচ্ছে। হেসে হেসে বলছে, দেখো আমরা ন্যায় বিচার দিয়েছি। বাহ, খুব সুন্দর। 33টা বছর লাগিয়ে দিল একটা বয়স্ককে জেলে পাঠাতে। আর এত বছরে একজন মরে গিয়ে জন্ম নিয়ে আবার ইয়ং হয়ে যায়। যখন অন্যায় হয়েছিল তখন সেই মানুষটা হয়তো 50 বছরের হয়ে থাকবে, শরীরে রক্ত ছিল, শক্তিও ছিল, আর আইন তখন হয়তো ঘুমাচ্ছিল। আর এখন যখন সেই বয়স্কের মুখে ঠিকমতো দাঁতও নেই, আর সে জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে ওপরে যাওয়ার জন্য, আর তখন আমাদের আইন আসে আর বলে, আরে দাদু এত তাড়া কিসের ওপরে যাওয়ার, আগে জেলের হাওয়া তো একটু খাও। 1992-এর মামলা ছিল, 5 জন অভিযুক্ত ছিল। সেই 5 জনের মধ্যে 4 জন তো কোর্টের তারিখ করতে করতেই ভগবানের কাছে পৌঁছে গেছে। হয়তো তারা বুঝেছিল যে পৃথিবীর আদালতের আগে মৃত্যু হয়তো তাড়াতাড়ি চলে আসছে। বাকি বেঁচে থাকা এই বয়স্ক মানুষ, ইনি হয়তো ভুল করে 84 বছর বেঁচে গেছেন। এনার ওপরে আরোপ ছিল যে ইনি কাঁচের টুকরো রাস্তায় বিছিয়েছিলেন আর রাস্তায় মারামারি করেছিলেন। এই 33 বছরে হয়তো সেই কাঁচের টুকরোগুলোও ধুলো হয়ে গেছে, আর সেই রাস্তাও হয়তো এখন হাইওয়ে হয়ে গেছে। কিন্তু সেই কেসের ফাইল উই পোকার পেট ভরছিল। আর যখন আজ আদালতের রায় এলো, তখন সেই বয়স্ককে তুলে নিয়ে যাওয়ার জন্য দুটো মানুষ তাকে ধরে নিয়ে যাচ্ছে। আইনের হাত অনেক লম্বা হয় এটা তো শুনেছিলাম, কিন্তু এত অসুস্থ আর বুড়ো হয় আজ আমরা এটাও দেখে নিলাম। সিস্টেমের এই নোংরা ইয়ার্কিতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে প্রচুর করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষ এই সম্বন্ধে জানতে পারে।